গুড মর্নিং বন্ধুরা, দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজ হচ্ছে আমাদের গাজনের শেষ দিন। আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে আমাদের গাজন হচ্ছে এখন, তো আজ হচ্ছে আমাদের গাজনের শেষ দিন। রান্নার জন্য একজনকে রাখা হয়েছে, সবজি সমস্ত কাটাকাটি হয়ে গেছে, শুধুমাত্র শাকটা কাটতে বাকি ছিল, তো আমি একটু কেটে নিলাম। তারপরে এই যে এসে দেখলাম যে ঐশীর হাতে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে ওর দিদিভাই। তারপর মেহেন্দিটা এখন অপেক্ষায় আছে কতক্ষণে শুকাবে, শুকালে পরে ও চানটা করতে পারবে। তো দুটো হাত ভর্তি করে বেশ সুন্দর করে এই মেহেন্দিটা লাগিয়েছে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, আর শেয়ার করা হয়নি। আজকে তো রাত্রে গাজন, দুদিন ধরে তো দিনের বেলায় গাজন হলো, তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন বিকেলবেলা। দুপুরবেলায় একটু শোয়াও হয়েছিল, তো বিকেল থেকে আবার গাজন শুরু হয়ে গেছে, সেটাই আমরা দেখছিলাম। মেয়েদের বাজনাটা চলে গেল, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমরা। তারপরেই দেখলাম যে বাবার পাট আসছে। তখন পাট বাবার মন্দির থেকে আসছে, যাবে পুকুরে। বাবার পাট চান করানো হবে, তার সাথে ভক্তেরা চান করে দণ্ডসেবা দেবে, আর এমনিতে অনেকে যাদের মানসিক থাকে তারাও দণ্ডসেবা দেয়। তো প্রচুর ভিড় হয়, তার জন্য এখন যাচ্ছে সবাই। এখন বাজছে সন্ধ্যা 7টা, তো আমরাও গাজন দেখব করে রেডি হয়ে গেছি। আহুও রেডি হয়ে গেছে আমার কোলে, আর ঐশী রেডি হয়ে তো চলে গেছে, ঐশীর আর পাত্তা নেই। তারপরে আমরা যাব মন্দিরে, যাব ঠিকই, কিন্তু এখন আমরা এই দোকানের কাছেই বসে বসে গাজনটা দেখব। তারপর একবার মন্দিরে যাব প্রণাম করতে। তো এসে পরে দেখলাম তখন দণ্ডসেবা শুরু হয়ে গেছে। আমরা তো কিছুক্ষণ এইখানে বসে বসেই দেখলাম গাজন। ওই এখন তো দণ্ডসেবা দেওয়া শুরু হয়েছে, আর কিছু অন্য গাজন আসেনি। তো তারপরে আমরা মন্দিরে গেলাম প্রণাম করতে। তো রাস্তায় এত ভিড় হয়ে গেছিলো যে আমাদের আর হাঁটতে হচ্ছিল না, ঠেলে ঠেলে নিয়ে চলে যাচ্ছিল। আহুকেও নিয়ে গেছিলাম, আমার কোলে ছিল আহু। তার তার মতো গরমও ছিল, গাজনের সময় আমাদের প্রচণ্ড গরমটাও পড়েছিল। তো কোনো রকমে আমরা শিবের মন্দিরে পৌঁছালাম। ওইখানে গিয়ে পরে দেখলাম প্রচণ্ড ভিড়, তো বেশিক্ষণ থাকিনি, আহুকে নিয়ে গিয়েছিলাম। তো বাবাকে প্রণাম করে বাইরের থেকে চলে এলাম। এখন তো বাবার মন্দিরের ভেতরে যাওয়ার কোনো সুযোগই নেই। বাড়ি ফিরে এসে আমরা আবার খাওয়া দাওয়াও করে নিয়েছি, তো তারপরে আবার গাজন দেখতে বসে পড়েছি। আজ তো সারা রাত ধরে গাজন, তো সারা রাতই প্রায় জাগা। ভোরবেলা 2:30 নাগাদ গাজন শেষ হয়েছে, তারপরে আবার যাত্রা শুরু হয়েছিল, কিন্তু আমরা তো যাত্রা দেখতে যাইনি, বাড়িতেই শুয়ে পড়েছিলাম। আর আহু কিন্তু ঘুমিয়ে পড়েছিল 9:30 10টার সময়, তো আহুকেও ঘরের মধ্যে শুইয়ে দিয়েছিলাম। আর ঐশী আমাদের সাথেই গাজন দেখেছে। ঐশী অনেক ছোটোর থেকেই সারা রাত জেগে গাজন দেখে, কিন্তু আহু না, ঘুমটা আগে। ও যতই যাই হোক
এই যে গাজনে এত ঢাক বাজছিল, বাজনা বাজছিল, আহুকে তুলে এনেছিলাম, কিন্তু আহু একবারও তাকায়নি, দেখেনি গাজন। এই